আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা লাইভ ক্লাস নিয়ে আসছি। এই লাইভ ক্লাসটি হচ্ছে আমাদের সিনোনিম অ্যান্টোনিমের উপরে, অর্থাৎ আমরা ভোকাবুলারি অংশে বিগত 10 থেকে সর্বশেষ বিসিএস পর্যন্ত যতগুলো প্রশ্ন হয়েছে আমরা সবগুলো প্রশ্ন একসাথে আলোচনা করব। ওকে, দেখেন আমাদের এই সিরিজের নাম দিয়েছি হচ্ছে ভোকাবুলারি চ্যালেঞ্জ উইথ এক্সপার্ট ইংলিশ 10 to লাস্ট বিসিএস সিনোনিম অ্যান্টোনিম ক্লাস 1 25 বিসিএস এমসিকিউ। আমরা এই পার্টে মোট 3টা ক্লাস রেখেছি। প্রথম ক্লাসটা হচ্ছে 25টি এমসিকিউর উপরে। আমরা এমসিকিউগুলো একটু চেষ্টা করব দ্রুত সবাই নিজেদের মতো করে আনসার করতে। তো প্রথমেই দেখেন এই এমসিকিউগুলো আমরা নিয়েছি হচ্ছে এক্সপার্ট ইংলিশ বই থেকে। এই এমসিকিউগুলো আপনারা সেখান থেকে চাইলে পড়বেন। আজকের প্রথম এমসিকিউটা হচ্ছে গ্রুপ এ থেকে দেওয়া আছে, হুইচ ওয়ার্ড ইজ সিমিলার টু অ্যাপল। অ্যাপল শব্দের সিনোনিম কি, এটা আমাদেরকে বের করতে হবে। বলেন অ্যাপল শব্দের সিনোনিম কি? অ্যাপল শব্দের সিনোনিম কি? তো আমরা এখানে একটা বিশেষ এক্সক্লুসিভ সিম্বল ব্যবহার করেছি, অর্থাৎ কিছু পিকচার দিয়েছি। যেই পিকচারগুলো দেখলে আপনি হয়তো নিজে থেকে বুঝতে পারবেন যে এটার মিনিং কেমনটা হতে পারে। সো এই ছবি দেখে বোঝার চেষ্টা করি এবং আমরা দ্রুত কমেন্ট করি যে কোনটা এখানে উত্তর হবে। 1 নম্বর প্রশ্ন বলছে হুইচ ওয়ার্ড ইজ সিমিলার টু আদার্স। অ্যাপল কথাটার মানে হচ্ছে হতাশ। অ্যাপল মানে কি? আমরা বলি অ্যাপল মানে হচ্ছে হতাশ। সো আপনারা যারা খাতা কলম নিয়ে বসেন তারা এই শব্দগুলো মিনিংগুলো দ্রুত চাইলে কিন্তু লিখতে পারেন। অ্যাপল মানে কি বলেন? অ্যাপল মানে হচ্ছে হতাশ। আচ্ছা, অ্যাপল শব্দের অর্থ হচ্ছে আমরা জানি হতাশ। সো অ্যাপল আর ডিসমে একই শব্দ, এটা ছিল 40তম বিসিএসে। এরপর ডিসিভ মানে প্রতারণা করা, এবং কনফিউজ মানে হচ্ছে ইতস্তত বা তালগোল পাকানো, আর হচ্ছে সলিসিট শব্দের মানে হচ্ছে কোনো কিছু সম্পর্কে অনুরোধ করা। ওকে, আমরা 1 নম্বর প্রশ্ন থেকে চেঞ্জ করছি, 2 নম্বর প্রশ্ন সলভ করি। কোশ্চেন নাম্বার 2, হোয়াট ইজ দ্য অপোজিট অফ দ্য ওয়ার্ড অ্যানার্কি। অ্যানার্কি শব্দের অপোজিট কি? অ্যানার্কি শব্দের অপোজিট কি? তো প্রথমে আমাদেরকে এই শব্দের মিনিং জানতে হবে। অ্যানার্কি শব্দের মানে হচ্ছে অরাজকতা। অ্যানার্কি শব্দের মিনিং হচ্ছে অরাজকতা। তো অরাজকতা শব্দটা বানান খেয়াল করবেন, ANARCHY। অ্যানার্কি মানে হচ্ছে অরাজকতা। সো এখানে অপোজিট চেয়েছে, তার মানে বিপরীত শব্দ কোনটা? দ্রুত আনসার করতে হবে আমাদেরকে। মোহাম্মদ মনির হাসান উত্তর করেছেন। আচ্ছা, তাহলে অরাজকতার বিপরীত হচ্ছে অর্ডার। অর্ডার মানে কি? অর্ডার মানে হচ্ছে শৃঙ্খলা। সো অর্ডারের মিনিং কিন্তু অনেকগুলো, এখানে অর্ডার মিনিং হচ্ছে শৃঙ্খলা। এটা 34তম বিসিএসে। আজকের এই ক্লাস করলে আপনি কিন্তু যে কোনো পরীক্ষায় অবশ্যই একটা না একটা ভোকাবুলারি কমন পাবেন, কারণ সকল পরীক্ষাতে ভোকাবুলারি একটা প্রশ্ন অবশ্যই বিসিএস থেকে দিয়ে দেয়। এরপরে কনফিউশন মানে তালগোল পাকানো, অনেস্টি মানে সততা, পোভার্টি মানে দারিদ্রতা। এইগুলোর বাংলা মিনিং আপনারা পুরোটাই পড়ার চেষ্টা করবেন। সবগুলো মিনিং কিন্তু এক্সপার্ট ইংলিশের মধ্যে দেওয়া আছে, তারপরে আমরা এখানে মুখে আপনাদেরকে বলে দিচ্ছি। 3 নাম্বারটা, হোয়াট মে বি কনসিডার্ড courteous in one culture may be arrogant in another। মানে এখানে বলতেছে হোয়াট মে বি কনসিডার্ড কি বিবেচনা করে হতে পারে, courteous মানে হচ্ছে সৌজন্যতা, in one culture একটা সংস্কৃতিতে, may be arrogant in another যেটা অন্য কোনো সংস্কৃতিতে উদ্ধত আচরণ হতে পারে। সো এরকমটা এই দিক থেকে এখন বলেন 3 নাম্বারটা, এই অ্যারোগেন্ট শব্দটার মিনিং হচ্ছে উদ্ধত। উদ্ধত মানে হচ্ছে খারাপ আচরণ বা ব্যাড আচরণ যেটা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে আনসার কোনটা হতে পারে? 3 নাম্বার অ্যারোগেন্ট। এটার আনসার হবে হচ্ছে রুড। সিনোনিম একই কথা, অ্যারোগেন্ট আর হচ্ছে রুড মানে উদ্ধত। অ্যারোগেন্ট আর সিনোনিম হচ্ছে রুড মানে উদ্ধত বোঝাতে ব্যবহার করা হয়। ওকে, তাহলে 3 নাম্বার আনসার হচ্ছে রুড। 4 নাম্বার, দ্য সিনোনিম অফ অল্টিটিউড। অ্যালটিটিউড মানে কি? অল্টিটিউড মানে হচ্ছে সুউচ্চ। অল্টিটিউড মানে হচ্ছে সুউচ্চ। সুউচ্চ কথাটার মানে হচ্ছে একেবারে উচ্চতা বোঝাতে ব্যবহার করা হয়। সো এটা হচ্ছে ওয়াইড, না ওয়াইড হবে না, এটা হাইট হবে। হাইট মানে উচ্চতা, ওয়াইড মানে তো হচ্ছে প্রশস্ত, হ্যাঁ, লেন্থ মানে দৈর্ঘ্য, ওয়াইড মানে প্রশস্ত। সো আনসারটা হচ্ছে হাইট। নেক্সট 5 নম্বর প্রশ্ন। 5, পিক আপ দ্য ওয়ার্ড দ্যাট ইজ সিনোনিমাস উইথ অথরিটেরিয়ান। 5 নাম্বার, অথরিটেরিয়ান মানে হচ্ছে কর্তৃত্বপরায়ণ। সো এটার আনসার হচ্ছে অটোক্রেটিক।
অটোক্রেটিক, দ্রুত আনসার করতে হবে এবং ক্লাসটা ফাস্ট শেয়ার করে দিতে হবে। অটোক্রেটিক, অটোক্রেটিক। নেক্সট 6 নাম্বার, অ্যান্টোনিম অফ অ্যাডিউ। অ্যাডিউ শব্দের অ্যান্টোনিম কি? অ্যাডিউ শব্দের অ্যান্টোনিম কি? অ্যাডিউ আর ফেয়ারওয়েল আর গুড বাই একই জিনিস। এগুলোর মানে হচ্ছে, এটা ল্যাটিন ওয়ার্ড, এটার মানে হচ্ছে বিদায় নেওয়া, বিদায় নেওয়া। অ্যাডিউ শব্দের অর্থ হচ্ছে বিদায় নেওয়া। 6 নম্বর, তাহলে এটা হচ্ছে বিদায় জানানো, কিন্তু আমাদের লাগবে হচ্ছে অ্যান্টোনিম। তো অ্যান্টোনিম হচ্ছে হ্যালো। হ্যালো, হ্যালো আমরা কখন ইউজ করি? অর্থাৎ কাউকে কোনো কিছুতে অভিবাদন জানানো বা কাউকে কোনো কিছুতে সম্বোধন জানানোর ক্ষেত্রে ইউজ করি। 7 নম্বর, 7 নম্বর বলছে কোন শব্দ যুগলটি ভিন্ন। তার মানে এখানে 4টা শব্দ যুগল আছে, এর মধ্যে ভিন্ন কোনটা সেটা বের করতে হবে। এখানে দেখেন, ফলস মানে হচ্ছে মিথ্যা, ট্রু মানে সত্য। আচ্ছা, এই দুটো হচ্ছে অ্যান্টোনিম যুগল। শার্প মানে হচ্ছে তীক্ষ্ণ, মানে যেমন শার্প ব্লেড আমরা চিনি। ব্লান্ট মানে হচ্ছে ভোঁতা, ভোঁতা মানে হচ্ছে যেটা তীক্ষ্ণ না, এটা অ্যান্টোনিম রিলেশন আছে। লাভ মানে ভালোবাসা, অ্যাফেকশন মানেও ভালোবাসা, এটা সিনোনিমাস রিলেশন আছে। অ্যাবান্ডেন্স মানে হচ্ছে প্রচুর, আর স্ক্যারসিটি মানে হচ্ছে দুষ্প্রাপ্যতা। সো এই বাকি 3টাই হলো বিপরীত রিলেশন, কিন্তু এই সি নাম্বারটা হচ্ছে সমার্থক রিলেশন, মানে এটা হচ্ছে সিনোনিমাস রিলেশনশিপ। সো আমার এখানে আনসারটা হবে হলো সি নাম্বার, লাভ আর হলো অ্যাফেকশন। লাভ, অ্যাফেকশন এই দুটো হচ্ছে সিনোনিমাস। সো বলছে কোন যুগলটি ভিন্ন। ভিন্ন মানে অন্য 3 যুগলের যে সম্পর্ক সেই সম্পর্ক থেকে ভিন্ন। সো এটা এক প্রকার হচ্ছে আপনার অ্যানালজি টাইপ কোশ্চেন, ঠিক আছে, অ্যানালজি টাইপ কোশ্চেন। সো 7 নম্বর আনসারটা হচ্ছে সি নাম্বার। ওকে, 8। ক্লাসটা যদি কারো শেয়ার করার সুযোগ থাকে একটু কষ্ট করে শেয়ার করে দিবেন। 8 নম্বর, দ্য ওয়ার্ড অ্যামিকেবল মিনস। অ্যামিকেবল মানে কি? এটা আসছে 30তম বিসিএসে, চলছে বিসিএসে আসা প্রশ্নগুলোর সলিউশন। আমরা আজকে একেবারে 10 টু লাস্ট বিসিএস সকল এমসিকিউগুলো সলভ করব, যেগুলো শুধুমাত্র ভোকাবুলারিতে এসেছে, সিনোনিম অ্যান্টোনিম। ওকে, 8 নম্বর, দ্য ওয়ার্ড অ্যামিকেবল। অ্যামিকেবল, অ্যামিকেবল শব্দের মানে কি? অ্যামিকেবল মানে আমরা জানি হচ্ছে বন্ধু ভাবাপন্ন। বন্ধু ভাবাপন্ন, বন্ধু ভাবাপন্ন মানে কি? আচ্ছা, বন্ধু ভাবাপন্ন, বন্ধু ভাবাপন্ন। আনসার হচ্ছে ফ্রেন্ডলি। খুবই সহজ, কারণ বিসিএস এর প্রশ্নগুলো তো আমরা পড়েছি। আমরা ইনশাল্লাহ আপনাদের সারা পেলে একেবারে পুরো সিরিজটাই শুরু করব, একেবারে পুরো ভোকাবুলারি। আমরা 1650টা ভোকাবুলারি চুজ করেছি, সবগুলো ধারাবাহিকভাবে আলোচনা করব। 9 নম্বর বলেন, দ্য ওয়ার্ড বিলেটেড। দ্রুত যারা কমেন্ট করবেন একই সাথে কিন্তু লেখাটা হয়ে যাবে। 9, দ্য ওয়ার্ড বিলেটেড মিন্স, বিলেটেড মানে কি? বিলেটেড মানে হচ্ছে যে সবসময় ধীর গতিতে থাকে বা যার অবস্থা হচ্ছে সবসময় স্লো স্লো। সো বিলেটেড, ধীর গতি। সেখানে কোনটা হতে পারে মিনিং? বিলেটেড, বিলেটেড মানে হচ্ছে ধীর গতি। সো আনসার হবে টার্ডি। টার্ডি মানে হচ্ছে ধীর গতি, হ্যাঁ। আর বাকিগুলো অন্যান্য মিনিং, উইক মানে দুর্বল, অফেন্ড, কমপ্লেইন্টিং, অফেন্ড, অফেন্ড মানে হচ্ছে স্বাচ্ছন্দ্য বা সাবলীল, সাবলীল। আর অভিযোগ করা যায় এমন, এটা হচ্ছে কমপ্লেইনিং। কমপ্লেইনিং মানে অভিযোগ করা যায় এমন, সেটা হচ্ছে কমপ্লেইনিং। আর বিলেটেড অ্যান্ড টার্ডি কথাটার মানে হচ্ছে ধীরগতি সম্পন্ন। ওকে, 10 নম্বর প্রশ্ন দেখেন, বিসিএস এই পর্যন্ত সি গ্রুপ থেকে 5টা প্রশ্ন আসছে। এই গবেষণাগুলো আপনারা পাবেন এক্স্যাক্টলি এক্সপার্ট ইংলিশ বইতে, যে কোন গ্রুপের ভোকাবুলারিগুলো আপনি বেশি পড়বেন, সেইগুলো পর্যন্ত আমরা রিসার্চ করে করে আপনাদেরকে দিয়ে দিয়েছি। সো কোশ্চেন নাম্বার 10, which word is the synonym of competent? competent, competent means দক্ষ। এখানে দেখেন একটা পিকচার ইউজ করেছি, একটা মানুষ চারদিকে সব কিছু জানছে, তার মানে সে হচ্ছে দক্ষতা বোঝাতে ব্যবহার করছি। তার মানে কম্পিটেন্ট মানে হচ্ছে দক্ষ। সো দক্ষ বোঝাতে এখানে আনসার হচ্ছে ক্যাপেবল। ক্যাপেবল মানে হচ্ছে দক্ষ, ক্যাপেবল মানে দক্ষ। প্রুডেন্ট মানে হলো বিচক্ষণ, প্রুডেন্ট মানে বিচক্ষণ। দেখেন ভোকাবুলারি মুখস্থ করার জিনিস না, এটা বারবার দেখতে হয়, দেখতে হয়। আমরা কিছু টিপসও আপনাদেরকে শেয়ার করেছি, বারবার দেখতে হয়। ডিসক্রিট, ডিসক্রিট কথাটার মানে হচ্ছে আলাদা বা পৃথক। ডিসক্রিট মানে কি বলেন? ডিসক্রিট মানে হচ্ছে আলাদা বা পৃথক, আলাদা বা পৃথক, পৃথক কোনো কিছু, ডিসক্রিট সামথিং।
সারকামস্পেক্ট, সারকামস্পেক্ট মানে হচ্ছে সতর্ক। সারকামস্পেক্ট মানে কি? সারকামস্পেক্ট মানে বলেন সতর্ক, সারকামস্পেক্ট মানে সতর্ক। তাহলে আমরা এখান থেকে চারটা শব্দের মিনিংই দেখে নিলাম। একটা হচ্ছে সারকামস্পেক্ট মানে সতর্ক, ডিসক্রিট মানে পৃথক, ক্যাপেবল মানে দক্ষ, যেটা কম্পিটেন্টের সিনোনিম, তার মানে ক্যাপেবল আর কম্পিটেন্ট এই যে যেই লোক সব কিছুই পারে। এরপরে প্রুডেন্ট মানে হলো বিচক্ষণ। ওকে, নেক্সট পরের প্রশ্নটা দেখি। 11 নম্বর, দ্য অ্যান্টোনিম অফ ওয়ার্ড সিনিক্যাল। সিনিক্যাল কথাটার মানে কি? এটা আসছিল 32তম বিসিএস একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। সিনিক্যাল মানে কি? সিনিক্যাল শব্দের অর্থ কি? এইটার মানে হচ্ছে মানব বিদ্বেষী বা কঠোর বা নিন্দনীয়। মানে এই ওয়ার্ডটার মিনিংটা হচ্ছে একটা নেগেটিভ সেন্স, নিন্দনীয়। সো এইরকম আনসার কোনটা হতে পারে নিন্দনীয় অর্থে? পেসিমিস্টিক, আরেকটা হচ্ছে পেসিমিস্টিক মানে কি? অপটিমিস্টিক মানে আশাবাদী, আর পেসিমিস্টিক মানে হচ্ছে হতাশাবাদী। ক্লাসটা শেয়ার করবো আমরা মনির হাসান সহ আরও যারা ক্লাস দেখছি। পেসিমিস্টিক মানে হচ্ছে হতাশাবাদী, আর গ্লিউবাল মানে হচ্ছে বিশ্বাসপ্রবণ। এইটা আনসার হতে পারে। সিনিক্যাল মানে বিশ্বাসপ্রবণ, গ্লিউবাল। ইকুইভোকাল, ইকুইভোকাল মানে হচ্ছে দ্ব্যর্থবোধক, মানে দুইটা অর্থ দেয় এমন জিনিস। হ্যাঁ, এইটা হচ্ছে ইকুইভোকাল মানে হচ্ছে দ্বি অর্থ বিশিষ্ট। আর লিবারেল মানে হচ্ছে স্বাধীন বা উদার, বা সাধারণত অতি বিশ্বাসী ক্ষেত্রেও এটা ব্যবহার করা যেতে পারে। সো এই 11 নম্বরের আনসারটা কিন্তু বি অথবা ডি দুইটাই হতে পারে। হ্যাঁ, বি অথবা ডি দুইটাই হতে পারে 11 নম্বরটা। সো আমরা এখানে এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষায় যদি রিপিট আসে আমরা চেষ্টা করব, যদি হুবহু আসে তাহলে ডি নাম্বার আনসার করবেন, আর অন্যথায় অন্যভাবে আসতে পারে। ঠিক আছে। 12 নম্বর, কার্টেইল এর বিপরীত শব্দ কোনটি? কার্টেইল এটা আসছিল 35 বিসিএস এ, লিখিততে আসছিল। কার্টেইল, কার্টেইল মানে কি? কার্টেইল, কার্টেইল শব্দের বিপরীত কি? দ্রুত, কার্টেইল শব্দের বিপরীত হচ্ছে সেভ। সেভ বিপরীত। কার্টেইল কথাটার মানে হচ্ছে কোনো কিছু হ্রাস করা বা কমানো, কোনো কিছু হ্রাস করা বা কমানো অর্থে কার্টেইল। আর সেভ মানে হচ্ছে কোনো কিছু কমালাম না, আমরা ফিক্সড রাখলাম, সেইটা হচ্ছে সেভ, বিপরীত শব্দ। আচ্ছা, অ্যাড মানে হচ্ছে যোগ করা, কিউর মানে হচ্ছে আরোগ্য লাভ করা, ডিটেইল মানে হচ্ছে বিস্তারিত। সো এই প্রশ্নটা কিন্তু তাহলে কার্টেইলের মিনিং যদি আমরা বলি হ্রাস করা বা কমানো ভার্ব অর্থে, তো সেই ক্ষেত্রে কিন্তু এখানে অ্যাডও উত্তর করা যেতে পারে, কারণ অ্যাড মানে হচ্ছে কোনো কিছু যোগ করা। 12 নম্বর, তাহলে কিন্তু এখানে বি নাম্বার আনসার হতে পারে, সি নাম্বারও আনসার হতে পারে। এই ধরনের কনফিউজড, সেভ করলেও তো কোনো কিছু সংরক্ষণ হয়, সেটা বাড়তি হয়, বাড়ে, কোনো কিছু যোগ করেই তো সেভ করা হয়। সো এই ক্ষেত্রে সেভও আনসার হতে পারে, অ্যাডও আনসার হতে পারে। সো আমরা ধরে নিচ্ছি এটার আনসার হচ্ছে সেভ অথবা অ্যাড, যে কোনো একটা পরীক্ষার হলে পরীক্ষক নিতে পারে। সো এই বিতর্কিত প্রশ্নগুলো নিয়ে আপনারা কখনো মারামারি করবেন না, কারণ এই বিতর্ক প্রশ্নের বাইরেও হাজার হাজার প্রশ্ন আছে আপনাদের পড়ার মতো, সেইগুলো দ্রুত পড়বেন। অনেকে আছে দুই একটা প্রশ্ন আনসার কী হবে এটা নিয়ে খুব ঘাটাঘাটি করে। হ্যাঁ, যেটা দুইটা আনসার সেটা হতেই পারে, এটা আমরা জানি না যে পরীক্ষক আসলে কোনটার আনসার নিবে। ওকে, নেক্সট 13 নাম্বার, ক্র্যাফটি ম্যান কন্ডেম স্টাডিজ, সিম্পল ম্যান অ্যাডমায়ার দেম অ্যান্ড ওয়াইজ ম্যান ইউজ দেম। দেখেন এইটা হচ্ছে সেন্টেন্স আকারে দিয়েছে আমাদেরকে একটা। সো ক্র্যাফটি কন্ডেম স্টাডিজ, কন্ডেম মানে হচ্ছে দোষারোপ করা, কাউকে কোনো কিছুতে নিন্দা করা, বা ডিনাউন্স, ডিনাউন্স মানে নিন্দা করা, কন্ডেম মানে নিন্দা করা, ডিনাউন্স মানে হলো নিন্দা করা। সো 13 নম্বর আনসার হচ্ছে 1, কন্ডেম অ্যান্ড ডিনাউন্স কথাটার মানে হচ্ছে নিন্দা করা। দ্রুত কমেন্ট করে ফেলবেন। আব্দুল্লাল বাশার 11 নম্বর বুঝেন নাই, সিনিক্যাল, গ্লিউবাল অ্যান্ড লিবারেল দুইটাই উত্তর হতে পারে 11 নম্বরের। আচ্ছা 13 নম্বর, তাহলে 13 নম্বর হচ্ছে যে কন্ডেম মানে হচ্ছে দোষারোপ করা বা ডিনাউন্স করা। সো আনসারটা হচ্ছে এ নাম্বার। এই লর্ড মানে হচ্ছে প্রশংসা করা, লর্ড, লর্ড শব্দের অর্থ হচ্ছে প্রশংসা করা, লর্ডেটরি প্রশংসামূলক। কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট মানে হচ্ছে কোনো কিছু সম্পর্কে কাউকে প্রশংসা করা, প্রশংসা স্বরূপ আচরণ। অ্যাক্লেইম, অ্যাক্লেইম মানে হচ্ছে স্বাগত জানানো, অ্যাক্লেইম মানে হচ্ছে স্বাগত জানানো। নেক্সট
তাহলে এটা শেষ। 13 নম্বর। 14 দ্য ওয়ার্ড কিউলিনারি, কিউলিনারি, কিউলিনারি শব্দের মিনিং কি? দেখেন এইখানে একটা পিকচার ইউজ করেছি আমরা, সেম ভাবে এক্সপার্ট ইংলিশ বইতে এরকম প্রচুর পিকচার ইউজ করেছি যাতে করে আমরা খুব সহজেই ভোকাবুলারিগুলোকে মনে রাখতে পারি। 14 নম্বর কি আনসার হবে? দ্য ওয়ার্ড কিউলিনারি, কিউলিনারি মানে হচ্ছে রন্ধনমূলক, মানে যে রান্না বোঝাতে ব্যবহার করা হয়। সো এইখানে কুকিং হচ্ছে আনসার, কুকিং, কুকিং। এটা আসছিল হচ্ছে 39তম বিসিএসে, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, বারবার বিভিন্ন পরীক্ষাতেও কিন্তু এই প্রশ্নটা আবার রিপিট হয়েছে। সো 14 আনসারটা হচ্ছে কিউলিনারি ইজ রিলেটেড টু, এটা কিসের সাথে জড়িত? আনসারটা হচ্ছে কুকিং বা রান্নার সাথে জড়িত। নেক্সট 15 দ্য অ্যান্টিনিম অফ ক্রাক্স, ক্রাক্সের অ্যান্টিনিম কি? ক্র্যাক্স, ক্রাক্সের অ্যান্টিনিম কি? ক্রাক্স, মনির ভাই উত্তর করেছেন কুকিং, রাইট। ক্রাক্স, ক্রাক্স মানে হচ্ছে জটিল সমস্যা, বা এইটা আরেকটা মিনিং আছে, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। ক্রাক্স, ক্রাক্স জটিল সমস্যা। বর্তমান দেশের সব কিছুই ক্রাক্স অবস্থায় আছে, তার মানে জটিল সমস্যা একটা অবস্থায় আছে। যেমন দুই দেশের সীমান্ত নিয়ে এখন একটা ক্রাক্স সিচুয়েশন, মানে জটিল পরিস্থিতি তৈরি হয়েছে, ক্রাক্স। তো আপনারা সিনোনিম অ্যান্টোনিম মুখস্থ করতে চাইলে এই ধরনের সিস্টেম অবলম্বন করতে পারেন। সো এইখানে হবে আনসার হবে ট্রাইভিয়াল পয়েন্ট। ট্রিভিয়াল পয়েন্ট হচ্ছে এটা একটা বিপরীত শব্দ, কেন? এইখানে অ্যান্টোনিম চেয়েছে। এক ক্রাক্স মানে হচ্ছে গুরুত্বপূর্ণ কোনো বিষয়, জটিল বা গুরুত্বপূর্ণ বিষয়, আর ট্রিভিয়াল মানে হচ্ছে তুচ্ছ। ট্রাইভিয়াল মানে হচ্ছে, এই ট্রিভিয়াল মানে হচ্ছে তুচ্ছ, তুচ্ছ বা নগণ্য বা দুর্বল কোনো বিষয় আর কি। তো এখানে চাচ্ছে হচ্ছে অ্যান্টোনিম, সো আনসারটা হবে ট্রিভিয়াল পয়েন্ট। ঠিক আছে, ট্রিভিয়াল পয়েন্ট। আকলিমা আরফিন, রাইট। এগুলো সব ফ্রি ক্লাস যাচ্ছে, ক্লাস করেন, ফ্রি ক্লাস, এবং একইভাবে সেটাকে শেয়ার করার চেষ্টা করেন। 16 নাম্বার হোয়াট ইজ দ্য সিনোনিম ফর ডিলিউট? ডিলিউট, ডিলিউট শব্দের সিনোনিম কি? ডিলিউট। এবার দেখেন ডি গ্রুপ থেকে মোট 4টা প্রশ্ন আসছে পুরো বিসিএসে, অর্থাৎ 10 টু লাস্ট বিসিএসে ডি গ্রুপ থেকে প্রশ্ন পাওয়া যায় হচ্ছে 4টা। তো আপনি এইভাবেই কিন্তু একটা সেন্স কাজে লাগিয়ে যারা অনেক ভোকাবুলারি পড়তে চান না, তারা এভাবে কিন্তু শর্ট করে কিছু কিছু ভোকাবুলারি গ্রুপিং চেঞ্জ করে নিতে পারেন, যে এ বি সি ডি কোন গ্রুপ থেকে বেশি প্রশ্ন হয়। আচ্ছা 16 নাম্বার হোয়াট ইজ দ্য অ্যান্টিনিম সিনোনিম ফর ডিলিউট? ডিলিউট মানে কি? ডিলিউট মানে হলো, ডিলিউট এবং ডিসিভ দুটি শব্দ একই, সেম। ডিলিউট অ্যান্ড ডিসিভ মানে হচ্ছে প্রতারণা করা বা জালিয়াতি করা, প্রতারণা করা বা জালিয়াতি করা, প্রতারণা করা বা জালিয়াতি করা। ডিলিট, ডিলিউট, সরি ডিলিউট, আর একটা হচ্ছে ডিসিভ, এগুলোর মানে প্রতারণা করা বা জালিয়াতি করা। তাহলে আমরা সিনোনিম পেয়ে গেলাম। এখন অন্যগুলো, ডিমান্ড মানে দাবি, এটা তো আমরা জানি। অ্যাগ্রাভেট মানে হচ্ছে কোনো অবস্থার অবনতি করা বা কোনো কিছুর অপেক্ষাকৃত সেটাকে ক্রমান্বয়ে খারাপের দিকে নিয়ে যাওয়া, এইটা হচ্ছে অ্যাগ্রাভেট। আর পারমিট মানে তো জানেনই, পারমিট মানে হচ্ছে অনুমোদন করা। ওকে, এগুলো সব কিন্তু প্রত্যেকটা অপশন ব্যাখ্যা সহ, এবং এই বিসিএস এর প্রশ্ন আলাদা করে দেওয়া আছে এক্সপার্ট ইংলিশ বইতে, আমি কিন্তু সেখান থেকে জিনিসগুলো নিয়ে আপনাদের পড়াচ্ছি। ওকে, নেক্সট 17 নাম্বার দ্য অপোজিট ইন মিনিং ডিলিটেরিয়াস। ডিলিটেরিয়াস মানে হচ্ছে, ডিলিটেরিয়াস মানে কি বলেন? ক্ষতিকর। ডিলিটেরিয়াস মানে হচ্ছে ক্ষতিকর। ক্লাসটা শেয়ার করবেন সবাই। ডিলিটেরিয়াস মানে হচ্ছে ক্ষতিকর, ক্ষতিকর। এখানে আবার অপোজিট মিনিং চেয়েছে, মানে বিপরীত শব্দ। ক্ষতিকরের বিপরীত শব্দ কোনটা? ক্ষতিকর। দ্য অপোজিট ইন মিনিং ডিলিটেরিয়াস মানে ক্ষতিকর, ক্ষতিকরের বিপরীত হচ্ছে হার্মলেস। হার্মলেস, দেখেন হার্ম মানে ক্ষতি, আর এটার সাথে লেস যোগ করা হচ্ছে, হার্মলেস, খুবই সহজ। টক্সিক, টক্সিক মানে বিষাক্ত বা ক্ষতিকর। স্পিউরিয়াস, স্পিউরিয়াস কথাটার মানে হচ্ছে নকল বা জাল বা বোগাস, যে শব্দটাকে আমরা চিনি। স্পিউরিয়াস, স্পিউরিয়াস মানে হচ্ছে নকল, নকল। লিথাল, লিথাল শব্দের মিনিং হচ্ছে প্রাণঘাতী বা মারাত্মক। লিথাল মানে হচ্ছে প্রাণঘাতী বা মারাত্মক। লিথাল শব্দের মিনিং হচ্ছে প্রাণঘাতী বা মারাত্মক। তো 17 আনসারটা হবে হচ্ছে হার্মলেস, যেহেতু বিপরীত শব্দ চেয়েছে, অপোজিট মিনিং। ওকে, 37তম বিসিএস আসা প্রশ্ন। নেক্সট, which word means the opposite dearth?
যতক্ষণ পর্যন্ত একটা এমসিকিউ আপনাদের সামনে থাকবে বারবার শব্দের মিনিংগুলো মনে করবেন, কারণ এগুলো আমি যদি 10-15-20 দিন একটানা না দেখি তাহলে দেখা যাচ্ছে ব্রেনের মধ্যে থেকে আস্তে আস্তে সেটা ডিলিট হতে থাকে। হুইচ ওয়ার্ড মিনস দ্য অপোজিট অফ ডার্থ? ডার্থ শব্দের বানানটা খেয়াল করবেন, ডার্থ, DEARTH, ডার্থ মানে হচ্ছে দুষ্প্রাপ্য বা কম বা ঘাটতি বা সংকট, এই ধরনের মিনিং দিবে, অনেক রকম মিনিং দিবে। বা স্বল্পতা, সো এইরকম বোঝাতে আনসার হচ্ছে ল্যাক মানে স্বল্পতা, সরি চেয়েছি অ্যান্টিনিম, অ্যান্টিনিম মানে হচ্ছে অ্যাবান্ডেন্স, অ্যাবান্ডেন্স মানে প্রচুর। এই অ্যাবান্ডেন্স শব্দটা কিন্তু অনেকগুলো পরীক্ষাতে আসছে, বিভিন্নভাবে আসছে। হ্যাঁ, ল্যাক মানে স্বল্পতা, পোভার্টি মানে দারিদ্র্য, শর্টেজ মানে হচ্ছে স্বল্পতা। সো আমার লাগবে হচ্ছে ডার্থ মানে দুষ্প্রাপ্য বা স্বল্পতার বিপরীত, মানে প্রচুর সংখ্যক বোঝাতে। সো সেটার আনসার হচ্ছে অ্যাবান্ডেন্স। 19 নম্বর, দ্য অপোজিট ওয়ার্ড ফর ডিসপিউট। ডিসপিউট শব্দের অপোজিট কি? দেখেন একটা সুন্দর পিকচার অ্যাড করেছি, এটা থেকে মিনিং বের করতে পারেন কিনা। ডিসপিউট, ডিসপিউট শব্দের অপোজিট কি? এভাবেই কিন্তু সুন্দর করে পিকচার করে করে আপনাদেরকে সাজিয়ে উপস্থাপন করেছি এই বইটাতে। সো ডিসপিউট মানে হলো বিতর্ক করা বা কোনো কিছুতে যুক্তি খণ্ডন করা বা সেটাকে নিজের মতো করে না নেওয়া, সেটার নাম হলো ডিসপিউট। সো ডিসপিউট চেঞ্জ করে হবে হচ্ছে অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা। সো ডিসপিউটের বিপরীত হচ্ছে অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা। ফ্রাস্ট্রেট মানে হতাশাগ্রস্ত করা। আন্ডারস্ট্যান্ড বুঝতে পারা। সিম্পলিফাই সহজ করা। আচ্ছা, তাহলে এখানে অ্যাকসেপ্ট মানে হচ্ছে গ্রহণ করা, অ্যান্টিনিম, ডিসপিউটের অ্যান্টিনিম, এটা 34তম বিসিএস আসছে। নেক্সট 20 নাম্বার। এবার ই গ্রুপ থেকে মোট 7টা প্রশ্ন আসছে। তাহলে দেখেন আমরা ডি গ্রুপে কয়টা প্রশ্ন দেখেছিলাম? 4টা, আর ই গ্রুপ থেকে মোট প্রশ্ন আসছে 7টা। তাহলে আপনারা যখন এবিসিডি টেবিল পড়বেন তখন ই দিয়ে যে সমস্ত ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডসগুলো আমাদেরকে একটু বেশি পড়তে হবে। সো 20 নাম্বার, দ্য নয়েজ লেভেল ইন ঢাকা সিটি হ্যাজ ইনক্রিজড এক্সপোনেনশিয়ালি। এক্সপোনেনশিয়ালি, এক্সপোনেনশিয়ালি মানে কি? এক্সপোনেনশিয়ালি দ্য নয়েজ লেভেল, নয়েজ লেভেল মানে হচ্ছে এই নয়েজ মানে গোলমাল বা এখানে শব্দ দূষণ বোঝানো হচ্ছে। ইন ঢাকা সিটি হ্যাজ ইনক্রিজ বৃদ্ধি পেয়েছে এক্সপোনেনশিয়ালি। এক্সপোনেনশিয়ালি কথাটার মানে কি? মানে হচ্ছে দ্রুত বোঝাতে ব্যবহার করা হয়। র্যাপিডলি, এক্সপোনেনশিয়ালি মানে হচ্ছে র্যাপিডলি, র্যাপিডলি। এক্সপোনেনশিয়ালি মানে র্যাপিডলি, এটা আসছে কবে? এটা আসছে 35 বিসিএস এ। র্যাপিডলি, এক্সপোনেনশিয়ালি মানে হচ্ছে র্যাপিডলি। নেক্সট 21 নাম্বার চলছে ভোকাবুলারি চ্যালেঞ্জ। কে কয়টা প্রশ্ন উত্তর করতে পারেন সেটা দেখার পালা। 21 নাম্বার, দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ইকুইটি। ইকুইটি শব্দের অ্যান্টোনিম কি? ইকুইটি, ইকুইটি শব্দের অর্থ কি? ইকুইটি, ইকুইটি মানে হচ্ছে ন্যায্যতা বা সাম্যতা। ইকুইটি মানে ইকুয়াল শব্দটা থেকে এটার আগমন, ইকুয়াল আর সাথে ম্যাচিং করে এটা মনে রাখা যায়। ইকুইটি, ইকুইটি মানে হচ্ছে ন্যায্যতা বা সাম্যতা, ন্যায্যতা বা সাম্যতা। সো 21-এর আনসার হবে বিপরীত শব্দ বায়াস। বায়াস মানে কি? পক্ষপাতিত্ব, মানে কোনো একটা পক্ষের দিকে হেলে যাওয়া। সো দুইটা কিন্তু অ্যান্টিনিম সিচুয়েশন। আর জাস্টিস ন্যায় বিচার, এটা ইকুইটি সিনোনিম। আপরাইটনেস, এটাও সততা বোঝায়। আপরাইটনেসের মিনিংও সততা। ইন্টিগ্রিটি, ইন্টিগ্রিটি মানেও সততা বা সাধুতা। সো এখানে এই যে এ বি সি এই তিনটাই হচ্ছে এই ওয়ার্ডের সিনোনিম, আর বায়াসটা হচ্ছে অ্যান্টিনিম। ওকে, নেক্সট 22 নাম্বারটা, ইফেজ। ইফেজ, ইফেজ মানে কি? ইফেজ 22, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ইফেজ? ইফেজ শব্দটা খুব গুরুত্বপূর্ণ। ইফেজ মানে হচ্ছে মুছে দেওয়া, যেটাকে আমরা রাব আউট বলি। ইফেজ মানে হলো মুছে দেওয়া, রাব আউট। রাব আউট মানে হচ্ছে মোছা বা কোনো কিছু ঘষে ঘষে তুলে দেওয়া, ইফেজ। ইমপ্রুভ,
এক্সস্ট, কাট অফ, ইমপ্রুভ, এক্সস্ট, কাট অফ, এগুলো মানে কি? ইমপ্রুভ মানে কোনো কিছু অবস্থার উন্নতি সাধন করা, এক্সস্ট মানে হলো শেষ করা বা কোনো কিছুকে ক্লান্ত করা বা শান্ত করে ফেলা, কাট আউট মানে হলো বাদ দেওয়া, কাট আউট মানে কোনো কিছু কেটে বাদ দেওয়া। সো এখানে এক্স্যাক্ট আনসারটা হচ্ছে 22-এর 4 নাম্বার, রাব আউট, রাব আউট। 23 ক্লাসটা একটু শেয়ার চাই, কারণ এই ধরনের লাইভ ক্লাস আপনারা এগুলো সাধারণত কেউ নেবে না, সবাই গ্রামার পড়াবে, কিন্তু এই মেমোরাইজিং থেকেই কিন্তু আমাদের সবচেয়ে বেশি প্রশ্ন হয়ে থাকে। 23 নাম্বারটা কি হবে? এক্সটেম্পোর, এক্সটেম্পোর, এক্সটেম্পোর মানে কি? এক্সটেম্পোর কথাটা মিন্স, আচ্ছা এখানে এই প্রশ্নটা 32তম বিসিএসে আসছিল, একটু রং ছিল, এটা অ্যান্টোনিম হওয়ার কথা, কারণ উত্তর হতে পারে এ, হ্যাঁ, বাট এটা হচ্ছে সরাসরি এক্সটেম্পোর মিন্স চেয়েছিল। সো প্রশ্নটাই আসলে ভুল ছিল। এইটার না, এক্সটেম্পোর মানে হচ্ছে আপনার পূর্ব প্রস্তুতিহীন বা অতি তৎপর এরকম কোনো বিষয়। সো এখানে আসলে উত্তরটা হচ্ছে ইমপ্রমপ্ট, মানে ইমপ্রমপ্টু মানে হচ্ছে তৎপর। সো এইগুলো দরকার নাই, এটা কেন আসছে চেক করা হয়নি। আচ্ছা আপনারা এই অংশটা বাদ দেন, শুধুমাত্র এক্সটেম্পোর মানে হচ্ছে ইমপ্রমপ্টু মানে হলো তৎপর বা কোনো কিছুতে আগে থেকেই সে অ্যাক্টিভ থাকে বা বলা মতো আনসার করতে পারে, এরকমটা বোঝানো হয়। নেক্সট 24 নাম্বার, 24 অপোজিট ওয়ার্ড অফ এক্সোডাস। এক্সোডাস শব্দের অপোজিট মিনিং কি? এক্সোডাস খুবই গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড, এইটা হচ্ছে আপনার 29তম বিসিএসে আসছিল। এক্সোডাস সময়ের সাথে এইটার একটা মিল আছে, কারণ কি দেখেন এখন আমেরিকা থেকে অনেক বাঙালিদেরকে ফেরত আসতে হচ্ছে, তার মানে এটা বহির্গমন করতে হচ্ছে তাদেরকে। তো এক্সোডাস শব্দের অর্থ হচ্ছে বহির্গমন, এই যে একটা পিকচার দিয়ে বোঝানোর চেষ্টা করছি। এক্সোডাস মানে বহির্গমন, মানে আবার ফেরত চলে যাওয়া। সো এইটার অ্যান্টিনিম চেয়েছে, অ্যান্টিনিম হচ্ছে এন্ট্রি করা বা প্রবেশ করা, এন্ট্রি করা বা প্রবেশ করা। নেগলেক্ট আর নেগলেক্ট এটা হচ্ছে অবহেলা করা, নেগলেক্ট। গেইন মানে হচ্ছে অর্জন করা, কনসেন্ট মানে কোনো কিছুকে সম্মত দেওয়া। সো 24-এর আনসারটা হবে এক্সোডাস বহির্গমন, আর এটার বিপরীত হচ্ছে এন্ট্রি মানে হচ্ছে প্রবেশ করা, এন্ট্রি মানে প্রবেশ করা। এবং 25 এই আলোচনার প্রথম পার্ট, মানে আমরা হচ্ছে মোট 3টা ক্লাসে বিভক্ত করেছিলাম এই বিসিএস আসা ভোকাবুলারিগুলোতে, তার মধ্যে এবার আসেন 25 নম্বর কোশ্চেন। 25 ইকুইভোকাল ইজ দ্য অ্যান্টোনিম অফ। ইকুইভোকাল এটা কিসের অ্যান্টোনিম? ইকুইভোকাল ইজ দ্য অ্যান্টোনিম অফ। ইকুইভোকাল কিসের অ্যান্টোনিম? ইকুইভোকাল কথাটার মানে হচ্ছে, এটা 18তম বিসিএসে আসছে, আবারও সেই ইকুইভোকাল মানে হচ্ছে দ্ব্যর্থবোধক বা কোনো কিছুর মিনিং যখন পরিষ্কার না, সেটাকে বলা হচ্ছে ইকুইভোকাল, দ্ব্যর্থবোধক বা হচ্ছে এটাকে বলা যায় হচ্ছে অস্পষ্ট, অস্পষ্ট। তো সেইটার অ্যান্টোনিম চেয়েছে, অ্যান্টোনিম হচ্ছে ক্লিয়ার। ক্লিয়ার মানে কি? স্পষ্ট বা পরিষ্কার, স্পষ্ট বা পরিষ্কার, রাইট। বাসার বলছেন সন্দেহজনক, হ্যাঁ এটাও হতে পারে। ইকুইভোকাল কথাটার মানে হচ্ছে সন্দেহজনক, হবে কি হবে না এরকম একটা দ্ব্যর্থ বা দুই ধরনের অর্থ মিনিং দিবে এরকম। সো 25-এর আনসারটা হচ্ছে ক্লিয়ার। ক্লিয়ার মানে কি? স্পষ্ট। ক্লিয়ার মানে স্পষ্ট, স্পষ্ট। 25-এর আনসার হচ্ছে ডি নাম্বার। আর ইউনিভার্সাল মানে সার্বজনীন, মিস্টেকেন মানে ভুল, আর এই কোয়াইন্ট, কোয়াইন্ট মানে হচ্ছে উদ্ভট। কোয়াইন্ট কথাটার মিনিং হচ্ছে উদ্ভট। কোয়াইন্ট কথাটার মানে হলো উদ্ভট বা উদ্ভট বা নেগেটিভ ধরনের যেটাকে বলা হয় উদ্ভট। ওকে, এই তো মোটামুটি আপনার হচ্ছে ক্লাসের প্রথম পার্টে থাকার জন্য ধন্যবাদ। আমাদের লাইভ রেকর্ড কোর্সগুলো কি কি আছে সেগুলো একটু দেখাচ্ছি। বেসিক টু অ্যাডভান্স গ্রামার কোর্স, ইংলিশ লিটারেচার কোর্স, ট্রান্সলেশন কোর্স, শিক্ষক নিবন্ধন কোর্স, প্রাইমারি কোর্স, 10 থেকে 20তম গ্রেডের লাইভ কোর্স, সবগুলো কোর্স চলমান। যারা এই কোর্সগুলো করতে চান অবশ্যই আমাদেরকে পেজে বা নক করবেন।
পরবর্তী ক্লাস দেখার আহ্বান রেখে আমাদের এই পার্টের ক্লাসটা এখানে শেষ করছি। অবশ্যই ক্লাসগুলো লাইক, কমেন্ট, শেয়ার সবার কাছে প্রয়োজন চাই। ওকে।